আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার তো অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো আমি করছি। আমি তো রোজাও করছি আজকের। আর এই কাজগুলো এখন আমার অনেক বাকি রয়ে গেছে, মোনাট করার আছে, আবার আরও অনেক কিছু। তো ওইগুলো কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের দেখাবো সারাদিনটা। এটা দেখাবি কি করলি। আর মুস্কানের বাবা বাজার থেকে চলে এসছে, আর বাজার থেকে কি কি নিয়ে এসছে আপনাদের দেখাই। এটা এনেছে চিকেন, এটা একটা বেগুন, আর বেগুনটার অনেক দাম। বেগুন কত নিয়েছে গো? দেখো বেগুন কত নিয়েছে, কত করে? 80 টাকা কিলো। উনি বাপরে, সেই আবার চলে এলো 80 টাকা কিলো। এখানে মুস্কানের পাপা তরমুজ এনেছে, এখানে কলা, লেবু আছে, কলাটা নেই, তরমুজ আছে, তো তবু অল্প অল্প করে নিয়ে এসছে। আর এখানে মুদিখানার কিছু মাল, টমেটো কেচাপ, টমেটো কেচাপ মানে এই ম্যাগি মশলার মধ্যে টমেটো কেচাপ সঙ্গে দিয়েছে না। এখানে বাসন মাজার সাবান, বাউলি কেক, ডিম, আর এখানে হচ্ছে ময়দা, এই সব এনেছে। আজকে দুপুরে আমাদের রান্নাবান্না কিছুই নেই, যা হবে সব দুটোর পরে। বাবা যাচ্ছে নামাজ পড়তে। নামাজ তো আজান তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যাও। বাকি আছে 5 মিনিট বাকি, যেতে যেতে টাইম হয়ে যাবে। আজকে ইফতারের জন্য আবার বানাবো মোগলাই। সেদিন বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে সবার। তো এখানে চিকেন আমি হাফ বের করেছি, যেটা আমি আজকে রান্না করব না, অন্যদিন রান্না করব। আজকে মাছ রান্না করব। আর এখানে আমি চিকেন, এটা হচ্ছে বোনলেস চিকেন, এটা আমি মোগলাইয়ের জন্য বের করেছি। মোগলাইয়ের পুরটা আমার হয়ে গেছে। চিকেন আলু টাইট করে একদম শুকনো করেছি। এবার আমি রান্না করছি বেগুন দিয়ে। এখানে গাংমটি অল্প হাফ বেগুন নিয়েছি আর হাফ আলু নিয়েছি। আলুটা একদম কম নিয়েছি, তরকারি রোজ বেশি হয়, তার জন্য হাফ আলু হাফ বেগুন নিয়েছি। আর এখানে গাংমটি দিয়ে অল্প করে ঝোল কম করে তরকারি করব। বেগুন আর এই মোরলা মাছের তরকারিটা হয়ে গেছে, গাংমৌটি মাছের। এখানে আমি দিয়ে দেবো ধনে পাতা, অল্প করে ধনে পাতা না দিলে মাছের তরকারি অসম্পূর্ণ। আর এখানে বানাচ্ছি আমি, দেখেই তো বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি, শুক্তো বানাবো। তো এখানে সব কিছু কেটে নিয়েছি, সব কিছু আছে তো, হ্যাঁ, কাঁচকলা, ডাঁটা, আলু, করলা, আর রাঙা আলু আর বেগুন। ভেবেছিলাম একটু পটল দেবো, তো আজকে দেবো না, পটল দিলে তরকারিটা বেশি হয়ে যাচ্ছে, তো পটলটা দেবো না। এটা শুক্তোটা এবার বানাবো, বড়িটা বের করতে হবে। মুস্কান এখানে ইফতারের জন্য জুস বানানোর জন্য রেডি হয়ে গেছে। এই যে মোসাম্বি আছে, আর তরমুজ, আর কিছু আঙ্গুর আছে। এখানে মোগলাই বানাবার জন্য সব বেলে রেডি করে ফেলছে। পাতলা পাতলা করে বেলে মশলাগুলো দিয়ে মুড়ে করে নিচ্ছে। শামিন চলে এসছে। আর শামিন কি এনেছে, খোলো। ও বাবা, তুবা নাও, কি সুন্দর ছোট্ট ছোট্ট জুতো। আমাদের তুবা রানী হাঁটতে শিখেছে বাবা। এখন তো ঘুমিয়ে উঠেছে, দাঁড়াবে না, একটু পরেই ছোটাছুটি শুরু করবে, জানি নে। তো স্বামীন এসছে, হাত মুখ ধো, এখন ইফতারের টাইমও হয়ে এসছে। মামা জেপ্টো থেকে কটা অর্ডার করেছি, দুধ 3টে, আর এখানে নিয়েছি ঘি, যেহেতু শুক্তো করার জন্য আমাদের ঘি শেষ হয়ে গেছে, তো ঘিটা নিলাম। এখন আমি দুধ একটা এক্ষুনি ফোটাবো, যেহেতু শুক্তোর জন্য মশলাটা এখানে করছি। বন্ধ করতো মুস্কান, বন্ধ করতো। এসো 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 এসো, এই জুতো পড়েছে আর হাঁটবে না। এসো মাম্মা, পাপা জুতো এনেছে, পড়ো। এসো, কি এনেছো? ও ওইটা হাঁটছে। মাম্মা নয় নয় না, আসো দিদি, এসো। ওই তো হাততালি দিচ্ছে। থ্যাংক ইউ বলেছো বাবাকে, থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, এসো 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 এসো। ও বা ও বা ও বা ও বা, এসো এসো এসো। ও আর হাঁটবে না। আমাদের ইফতার রেডি হয়ে গেছে। স্বামীন আজকে ঘরে বসবে, চাননি আর স্বামীন।
তো লস্যি দিয়েছি, এখানে জুস দিয়েছি, আমাদের এখানে জুস আছে, আর লস্যিটাও এখনও রান্নাঘরে আছে। আর মুস্কানের পাপা আজকে নেই, মুস্কানের পাপা গেছে একটা মসজিদে ইফতার দেয়, তো সেখানে গেছে, তো আজকে নেই, স্বামীনের জন্য নিয়ে যা। আর আজকে আজ কোনো ফল খাবে না, তরমুজ খেয়ে নিয়েছে, আর একটুখানি জুস দেবো, খালি নিয়ে যাও। শোনো, একদম অল্প অল্প 3 তরমুজ, এখানে শসা, মুস্কান লেবু খাবে না, কলা খাবে না, মানে খুব সমস্যা। এখানে আমি তরমুজ আছে তাও কাটিনি, এই যে হাফ হাফ করে সব বাদ দিয়ে রেখেছি। এখানে ছোলা জুস খাবে মুস্কান, একটুখানি ছোলা একটু জুস, আর একটা খেজুর। তো আমরা একটা করে নিই, এখন তো অনেকটাই দেরি হয়ে যায়নি, টাইম হয়ে গেছে আর কি, অনেকটা টাইম হয়ে গেছে, আদান দিলেই আমরা খাবো। আর এখানে তুবা আর মৌ আর আমি, ওখানে এখনও আমার চলছে শুক্তোটা বানানো, এই শুক্তোটা বানাচ্ছি। এই শুক্তোর জন্য মশলাটা দিয়ে দিই, এই মশলাটা জিরা গুঁড়ো মশলা, এখানে গাওয়া ঘি দেবো, তো এবার আমরা শুক্তোটা নামিয়ে নেবো। তো রান্না আমার কমপ্লিট। এখানে আমার মোগলাইগুলো ভাজা চলছে, হালকা আঁচে দিয়েছি, আস্তে আস্তে করে ভাজা হোক। তো এখানে কিছুটা মোগলাই ভেজেছি, আরও খানিকটা ভাজবো, সস দেবো। তো মুস্কান আর মৌসুমের জন্য দিলাম মোগলাই, এখনো ভাজা চলছে। এটা ঠান্ডা তাই তো, এটা গরম, আমার দুটোই গরম। কেমন? আগের দিনটা গরম তো একটা ঠান্ডা একটা গরম দিয়েছি মৌ, ঠান্ডা উপরে গরম রেখে দিয়েছি। দারুণ দারুণ। সারাদিন পূজা করার পর ছোলা সিদ্ধ ভালো লাগে না? এখন না ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে না তাই না? কাঁচা ছোলা ভালো লাগে, কাঁচাটা রোজ। তুয়ার পাপা চলে যাচ্ছে, টুবা কি সুন্দর টাটা করছে দেখুন, শুধু ওই দেখো, আরো করো আরো করো। টাটা হয়ে গেছে, টাটা হয়ে গেছে। এখন আমি টেফটার করে খাওয়া দাওয়া করে এখন আমি বসেছি পড়তে, আর আমি মায়ের হাত ধোয়া হাফ কাপ চায়ের অপেক্ষায় থাকি সন্ধ্যাবেলা। এইটা যেন না থাকলে আমার খুব খালি খালি লাগে, তো এটা তো এখন খাবো আমি। আর আমি এখন পড়তেও বসেছি, আর পাপা যতক্ষণ আমি পড়ে কমপ্লিট করে উঠবো, পাপা ততক্ষণ তারাবি নামাজ পড়ে চলে আসবে, আর মাও বসবে, তারাবি নামাজ পড়ে নিয়ে ততক্ষণ এগুলো কমপ্লিট করে নিয়ে এটা খেয়ে রাত্রিরে খাবো কি খাবো না আমি জানি না, আমার আপাতত পেট ভরা লাগছে, সে বলবো ঘুমিয়ে বলবো। আজকের ভিডিওটা এত দিয়ে থাকলে যদি ভালো হতো লাইক সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।